গত ২রা মে মাধ্যমিক এবং ৭ই মে উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে সফল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন কোর্সে ভর্তি হবে। মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ওবিসি সংরক্ষণ নিয়ে এখনো জটিলতা থাকায় কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালু হয়নি। তবে আজকের আপডেটে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের পর কত নাম্বার বা কত পার্সেন্ট নাম্বার পেলে কি স্কলারশিপে আবেদন করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা সফলভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো তারা একটা বিষয় খেয়াল রাখবে, যে 5টি স্কলারশিপ নিয়ে আলোচনা করব তার সবকটি স্কলারশিপই যেন তোমরা আবেদন করবে না। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী এবং যে স্কলারশিপটি তোমার জন্য লাভজনক একমাত্র সেই স্কলারশিপটিতেই আবেদন করবে। এখন জেনে নাও কত পার্সেন্ট নাম্বারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের জন্য কি স্কলারশিপ প্রদান করে। 1. ওএসি স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর এবং উপজাতি উন্নয়ন দপ্তর এই স্কলারশিপটি প্রদান করে। এই স্কলারশিপের সরকারি ওয়েবসাইটটি হল oasis.gov.in। এই স্কলারশিপ আবেদনের যোগ্যতাগুলি হল: 1. তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। 3. আগের শিক্ষাবর্ষে অবশ্যই পাস করতে হবে। 4. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় এসটি/এসসি আবেদনকারীদের জন্য 2 লক্ষ টাকা এবং ওবিসি এ ও ওবিসি বি ছাত্রছাত্রীদের জন্য পারিবারিক বাৎসরিক আয় 1 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। 5. আগের শিক্ষাবর্ষে আবেদনকারীর 75% উপস্থিতি থাকতেই হবে। ওএসি স্কলারশিপ আবেদনপত্র গৃহীত হলে একজন আবেদনকারী বাৎসরিক 2,500 টাকা থেকে সর্বাধিক 6,000 টাকা পর্যন্ত পেতে পারে। ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এই স্কলারশিপটি প্রদান করে থাকে। এই স্কলারশিপের সরকারি ওয়েবসাইটটি হল wbmdfcscholarship.in। এই স্কলারশিপ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি হল: 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. এই স্কলারশিপ শুধুমাত্র এই রাজ্যের শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম, পার্সি ধর্মাবলম্বীরাই আবেদন করতে পারবে। 3. আবেদনকারী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50%-এর কম নাম্বার নিয়ে পাস করলে টিএসপি অর্থাৎ ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড স্কলারশিপে আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটি প্রদান করা হয়। এই স্কলারশিপের সরকারি ওয়েবসাইটটি হল cmrf.wb.gov.in। এই স্কলারশিপ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি হল: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। 2. পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে রাজ্য সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে। 3. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 50%-এর বেশি কিন্তু 60%-এর কম নাম্বার নিয়ে পাস করতে হবে। 4. পারিবারিক বাৎসরিক আয় 1,20,000 টাকার মধ্যে থাকতে হবে। নবান্ন স্কলারশিপে বাৎসরিক 10,000 টাকা পাওয়া যায়। 4. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদান করে থাকে। এই স্কলারশিপের সরকারি ওয়েবসাইটটি হল sbmcm.wb.gov.in। এই স্কলারশিপ আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি হল: মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নাম্বার নিয়ে পাস করতে হবে। 2. পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। 3. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বাৎসরিক 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন কোর্স অনুসারে। জেবিএনএসটিএস
অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ জুনিয়র স্কলারশিপ বা সিনিয়র স্কলারশিপ, এটি শুধুমাত্র সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নাম্বার নিয়ে পাস করেছো, তারা শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মাধ্যমিক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা 11-12-এ সায়েন্স গ্রুপে পড়াশোনা করতে হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য একজন আবেদনকারীকে একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় পাস করার পর একজন আবেদনকারী 2 বছরের জন্য 1250 টাকা করে পাবেন প্রতি মাসে। এই 5টি সরকারি স্কলারশিপ ছাড়াও যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নাম্বার নিয়ে পাস করেছো, তারা বিভিন্ন বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। যেমন HDFC স্কলারশিপ, LIC স্কলারশিপ, SBI স্কলারশিপ, রিলায়েন্স গ্রুপ স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, কোডাক মাহিন্দ্রা স্কলারশিপ, টাটা ক্যাপিটাল স্কলারশিপ। এই বেসরকারি স্কলারশিপে আবেদন করলে একজন আবেদনকারী 10,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত পেতে পারে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কত শতাংশ নাম্বারে কি কি স্কলারশিপে আবেদন করতে পারবে তার একটি তালিকা নিয়ে আলোচনা করলাম। এই আলোচনার বিষয়বস্তু নিয়ে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।